আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি। একদিন আল্লাহর হুকুম হইব আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই। কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? কোন জমিনও মারা যাইব, এই জমিনও কোনো মানুষের হওয়া সম্ভব নয়। আল্লাহ ফরমায় বন্ধু মন্দিরে তোমার মা বাবা 10 জন অথবা একজন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, তবুও তোমার মা বাবার জুলুম অত্যাচার করিও না, খেদমত করো, সেবা করো। তোমার মা বাবার দমক দিয়া জমিন কথা হইও না, মা বাবার দমক দিয়া কথা হইও না, ডেংড়ি মারিয়া মা বাবার লগে কথাবার্তা করিও না। তোমার মা বাবার সামনে জমিন উফ শব্দটা ব্যবহার করিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাইরে জোয়ান যদি মা বাবা সন্তানের জন্য জমিনও রাজি হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তার উপরে রাজি হইবা। আল্লাহর বান্দা মারা যাইব, আল্লাহর জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা বাবারে জমিন রাজি বানাইলাও, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাই অনেক মা জমিন আসেন, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আসেন, অনেক বাবা নাই। যাদের মা বাবা আছে আমার জোড়াতে অনুরোধ বাইরে, তুমি মা বাবার লোকে নাফরমানি করিও না, মা বাবার দোয়া নিয়ে যাও, মা বাবার খেদমত করো, তোমার লাভ হইব। তোমার অভাবের ঠোর আল্লাহ সরাইবা। মা বাবার যদি দোয়া জমিন থাকে, আল্লাহ জমিন তোমার ইজ্জতি বানাইয়া চালাইবা। আর যদি মা বাবার বদদুয়া পড়ে যায়, এই বদদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। এর ফলে আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্ধু বান্ধব হল, তোমরা জমিন ও তোমার কলিবের মধ্যে যারা আছে, রিশতাদারের মধ্যে আকাইবার মাঝে যারা, তাদের সঙ্গে জমিন ও সুব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর যখন জমিন এতিম ভাইবাই, মিসকিন জমিন ভাইবাই, এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাম। কোন কোন সময় দেখা যায় জমিন মানুষে এতিমে মায়া করে না, মিসকিন মায়া করে না। আল্লাহর হাবিব ফরমায়, আমার উম্মত হল, এই পৃথিবীর মধ্যে বাড়ি ও ঘর হইল জমিন সবচাইতে উত্তম। যে ঘরের মাঝে এতিম আছে, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে, এই ঘর হইল জমিন সবচাইতে উত্তম ঘর। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن
سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له برأ أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا امتوں میں بیلوا مجسا اور کوئی نہیں شرم سارم اپنی دامن میں چھپا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا নবী আসেন কানে শুনলাম চোখে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের এই খালিনগর দ্বিতীয় খণ্ড পুরান জামে মসজিদের এই হামসায়ার মুরব্বীগণের শুভাবশ্যই যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত বার্ষিক এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত অত্র এলাকার গৌরব বরাকর বিশিষ্ট আলিম হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছে, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আমার সামনে বহাত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই শামীম আহমদ চৌধুরী সাহেব, সাদিক আহমদ সাহেব, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের এই জমিনের মধ্যে মানব কুলে জন্ম দিয়েছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে চাইতা তাহলে আমরা মানব কুলে জন্ম না দিয়া আল্লাহ জীবজন্তু জানোয়ারের গড়ে তো জন্ম দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নেই? আল্লাহ জমিনও 18,000 মখলুকাত বানাইছে, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। থোড়া বক্স আওয়াজটা বড় করে দিন তে মজা লাগবে না? ফাটিবার কাম নাই, ফাটিলে এগু দেওয়া যাইতো না, দাম আছে। মাইক খুব মজা, কিন্তু বক্সের আওয়াজ বড় হইলে আর মজা লাগবে না, মজা লাগবে। অবশ্যই হাজিরিন, এই পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে, এর মাঝে দুই জাত আল্লাহ শুধু তার ইবাদতের জন্য পয়দা করছে। সুবহানাল্লাহ। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন্নাত আর ইনসানদের পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। তবে এই জমিনের শুধু জিন্নাত আর ইনসানে আল্লাহ খতরা নিজেই না, পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই, এলা কোনো জিনিস নাই যে জিনিসে
কষ্ট মানে আমার এই বাবাজি অন্য চেয়ার থাকলে আইও কনে হয় ওবাই দিয়ে আইও কা কারণ বয়স্ক মানুষ আটুর সমস্যা থাকতে পারে সমর সমস্যা থাকতে পারে তাহলে ওদিকে দিলেই না চেয়ার থাকলেও নয়া বইবা 18,000 মখলুকাতের মধ্যে 2 জাত আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন কিন্তু জমিন হইলে কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাআলিল করে না সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাআলিল করে না জোরে না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও 18,000 মখলুকাত আল্লাহ বানাইলা এই 18,000 মখলুকাতের রিজেকের মালিক হইলা আল্লাহ জোরে না সুবহানাল্লাহ এরা রিজেকের মালিক কে আল্লাহ 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 না আল্লাহ এরার মৌতর মালিক আল্লাহ আল্লাহ হায়াতর মালিক আল্লাহ ফিটা খাবার মালিক মানে হইল না কিসমতে খানি খাসলতে পিঠা এর কারণে ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে বালা বালা ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন আমি আপনার খেদমতে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন আপনার সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান আল্লাহ যদি আমার সাহায্য করেন না আমার ক্ষমতা হইতো না আমি মাটিতে মারতাম না পারবো আমি দোয়া করি আর যে আল্লাহ আপনার বান্দাবান্দি হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমার লগে দোয়া করবা এই পৃথিবীর মাঝে মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষে জমিনে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো নাম্বার 1 বন্দায় জমিনে নামাজ পড়া লাগবো কি করা লাগবো নামাজ পড়া লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো পৃথিবীর মধ্যে আমরা অনেক ইবাদত করিলেন বন্দা মারা যাইব কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইরে ভাই সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল সালাত 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 আরবি শব্দ সালাতের 60টা মায়না এর মাঝে একটা তার নাম হইল নামাজ তার নাম নামাজ আল্লাহ কিয়ামতের ময়দান সর্বপ্রথম আল্লাহ বান্দারে সওয়াল করবা নামাজের সওয়াল সুবহানাল্লাহ এর কারণে এই জমিনও আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম নামাজ পড়িতাম তাও বিনয়ের সহিত ধীরে স্থিরে শান্তি মনে এই জমিনও আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম সুবহানাল্লাহ কারণ আফসোস লাগে 2 মিনিটে 3 মিনিটে মাগরিবের নামাজ শেষ হয়ে যাইলা মানুষ আসেন না সেকেন্ডে আরেকদিন দেখছি মোবাইল আমি ও দুনিয়ায় যত শতবত আমারে দে কইল হুজুর আপনি মাতিবা আর কোন চ্যানেলে দেখছি বানাইছে 5G নামাজ হওনা না হুজুবিল্লাহ এটা নামাজও কোনো জি আছে মাথো না 4G জিও সিম নাই পতঞ্জলি 12 5G এখন নামাজও বলে 5G চাকর চাই নামাজ লই আমার সে ঠাট্টা করে এর কারণে আমি প্রায় দিন হয়েছি আইজ মিডিয়ার মাধ্যমে জানাইয়া যে চ্যানেল তো এইটা আপনার আপলোড করা হয়েছে আমি অনুরোধ করিয়া এই জিনিসটা তুমি তাই খাটি লাও তুমি তাই ভিউজ বাড়াইতায় পয়সা হইতায় অন্যান্য ধর্মম বলে মানুষ এইটা লইয়া সমালোচনা করে না নমাজ 5G জমিনও আসেনি মাত্র না ইটা কেন এর কারণে নমাজ ধীরে স্থিরে পড়িতাম শান্তি মনে যত শান্তি মনে বন্দায় নমাজ পড়িব আল্লাহ তার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করতে লাগবো এই জমিনও মা বাবা যদি আওলাদের উপরে রাজি হয়ে যায় খুশ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ জমিনও ফরার হকরে মারিয়া হইতাম না আমানত রে খেয়ানত করতাম না বাইয়ে বাইর হক আদায় করতাম বাইয়ে বলির হকরে আদায় করতাম এই জমিনও তাকওয়া অর্জন করতাম আমার মাঝে তাকওয়া রইতে লাগবো পরহেজগারি অবলম্বন করা লাগবো যার মাঝে তাকওয়া নাই
আল্লাহর বন্দার ভিতরে ইমান যদিও থাকে তাহলে বন্দার দিলও তো পরিষ্কার থাকতো না, কারণ তাকওয়া থাকলে বন্দায় হালাল খাইব, হারাম জিনিস কোনো সময় খাইতো না, খাইব নি মাথো না। গজা যেটা খাইমু, খাদ্য যেটা খাইমু সেটা আমরা হালাল খাইতাম। আল্লাহ তৌফিক দান করুন, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আর পৃথিবীর মাঝে আমাদের জন্য আল্লাহ যত জিনিস হারাম ঘোষণা করে দিলেছেন প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। হারাম যত জিনিস প্রত্যেকটা জিনিস বর্জন করতাম, দূরে সরাইতাম। বন্দায় হারাম খায়, হারাম যদি বন্দায় খাইলায় বন্দার দিল মুর্দ হয়ে যাইব। এই দিল মুর্দ হয়ে গেলে সারা বডি আপনার বেহমায় হয়ে যাবে। ওই বলেন এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব অসহায় নিরুপায় কোন মানুষ যদি থাকে এই মানুষকে আমরা জমিনও ভালো ব্যবহার করতাম। ওটার নাম হইল ইমান। আই আমার মাঝে মানবতা নাই, আমার মাঝে আখলাক ঠিক নাই, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার কিরকম হইতো, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক কিরকম আসলো। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে তান বয়সতনে ছোট যারা আছে এনরে জমিন মায়া করতায়, মহব্বত করতায়, যে তান বয়সতনে ছোট এরারে মায়া করেন না, মহব্বত করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, তান বয়সতনে বড় যারা এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, সে কিন্তু আমার নীতিমালার ভিতরে নাই। আজ আমি আমার বয়সতনে বড় যারা এরারে আমি সম্মান দেই না, তাজিম করি না। আমার বাবার সমতুল্য যারা আছে এরারে আমি বাবার সমতুল্য দাম দিতাম, ঠিক না নিসাব? আমার বয়সে ছোট যারা আমার ছোট ভাই সমান, তার লোকেও মাতিতে তো আমি একটু নিয়ম নীতির ভিতরে মাথা লাগব না। আজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক চরিত্র কিরকম আসলো? নবীজি মারিয়া দিন ইসলাম প্রচার করছেন না, করছেন? বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, কোন মানুষের গরম দিয়া নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আখলাক দেখে মানুষের কলিমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে মানে কই না মানুষ মরে মুখে আর মাছ মরে লেনজে। ব্যবহারে ভদ্রতার পরিচয়, গাড়ির দরজাত লেখা থাকে না, ব্যবহারে ভদ্রতার পরিচয়। এর কারণে আমার ব্যবহার যদি আমি জমিন কন্ট্রোলের ভিতরে আনিলাই, আমার মাঝে মানবতা থাকে, তাহলে জমিনও আমার মানুষে খারাপ পাইতো না, ভাইবনি? আই জমিনও বাজারও গেছে, আপনি কিচ্ছু লইতা, আপনি গিয়া হইতা ভাই আপনার ফুলকবির কেজি কত? আফসোস লাগে, আমি একদিন এখানে গেছি, আমার লগে একজন আসলা, এই মেসাব হইতরা হবা তোর মাছের কেজি কত লাগি গেছে আমার লগে ধরবা। আমি কইলাম রে বাবা তোমার এই মাঠটা হয়েছে না, বলে কেনে? বলে তোর মাছের কেজি কত হইতা, বলে তোমার মাছের কেজি কত হইতা। আমার এখন তুমি আসান খালি মিলাই, বলে তুমি আসান খান। হ্যাঁ, এই মানুষ হাই প্রেশারি আসলা, বাদে বুঝাই শৈল করছেন, বাদে চা খাবাইয়া বুঝাইছি, বাদে 2-3 দিন বাদে কইছেন না খামাই না, আমার তো বাস। এর কারণে খেয়াল করা লাগবো। আপনার দোকানও গেছেন, কোনো জিনিস লইতায় যদি বাই হইতে শরম করে, বুড়া লাগে, তাহলে হইতায় যে তোমার এই ফুলকবির কেজি কত? হই তোর কেজি কত? ইলা হইলে বেঠাই দিব, হইব 40 টাকা। তার নারম উড়াই গেছে, বেশি তো নাইতে বাদ দেও, ফসিলে গাঙ্গ ভালাই দিব। হইলে তোমারে খাবাইতো না, খাবাইবানি খাবাইতো না। আমরা রাতাবাড়ি হল বেঠা আসলাম, মরে গেছে, আল্লাহ বেশ নসিব হদক। ফলর দোকান সাইরানা পয়সা সোনার চান্দে কম দিত না, হইব ফসিলে ভালাই দিব, হইলে কমে খাবাইতাম।
অত টাইট মানুষ জমিন আসলো না। এর কারণে মানুষের ব্যবহার, মানুষের চরিত্র ঠিক করতে লাগবো। এক বেঠি বাজারও আগে গ শুনছি তা কিতাবর ভাত না বাদে ফতোয়া মারি যাইব ওই কথাই নইলা হলো গ শুনছি। এক মানুষ বাজারও গেছিলাম শাক লোয়া, এই ব্যবহারের উপরে আমি হইয়া রাখ এই বেঠি মানুষে বেশিদরা গিয়া শিখাইছেন এনোর নাকও খাটা খানও কাটা গিয়াও ওকে নাক কাটি করো খান কাটি কত বেসতে তোর সাগরাটি তার টুট কাটা আসলো হইলাও সইল উঠে গেছে হয়েছে দূর উঠ কাটা করো টুট কাটা 3 লাখ বেচতাম আমার সাগরাটা। আচ্ছা হো সাই লাইটাক 3 লাখ টাকা বিকে ইয়ে করো আইয়া হয়েছে আমি আর বাজার করছো না দাও সারি আমি খাম করবো বলে কিতা হয়েছে বলে এই বাজারে হয় 3 লাখ সাগরাটা বলে দৌড় বেটা 10 টাকা 3 আঠি মিলে আর এটা কিতা মাতো ও হয়েছে গিয়া হইসলাই কিলা বলে আমি তো হলা এইগুলো না হয় ওলা গিয়া হয়েছে বলে মানুষ মারি লইছ ও দেখবে আমি যাইয়া ও আইয়া কইছে ও গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি উঠিয়া হয় বালা মানুষের বালা বলি এমনি না ওকে 3 আঠি হয় হয়েছে নাই ওখান লাগে এর কারণে আমার তো ওয়াজও গেছে না সফটওয়্যার বুঝতে পারছেন। ওয়াজ তো আমার বাদে ওয়াজ বাদে খে বেজার দেখি হাত তুলাম না বেজার হইলে আমার হোক ভাই এত টেনশন হয় বুঝ ভাই কিতা হইল একবার গুয়ামরি আনি দেওয়ার না আমি আগে পারি এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর গোলামি করতাম। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও। ওয়া কুনু আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। সুবহানাল্লাহ। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সহবতে সালে তেরা সালে কুনত সহবতে তালে তেরা তালে কুনত। এই জমিন অজরি মানো ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবা। সুবহানাল্লাহ। সহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করে লইবা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে আমাদের যে পরিমাণ সম্মান, আল্লাহ যে পরিমাণ মর্যাদা বৈশিষ্ট্য দান করছে অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। সুবহানাল্লাহ। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পা আমাদের জন্য নিয়ামত, 2টা কান আমাদের জন্য নিয়ামত, 2টা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। সর্বপ্রথম একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই দুনিয়ার জমিন ঠান্ডা পানি আমরা খাইয়ার বন্দা জমিন ঠান্ডা পানি খাই ভাই, কিন্তু বন্দায় পানি খাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। করেননি? পানি খাবইল সবর খাম বইয়া নাও ভাইয়া
বইয়া পানি খাওয়াইল সবর খামতেন করলে খাইতাম আর দোয়া পড়িতাম সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া তিন কুল্লি পানি জমিন বইয়া খাইলাও সব হইব শুকরিয়া আদায় করবাই। আল্লাহ কিয়ামতের ময়দান জানাইবা ও বান্দা এত গরমের সময় আমি আল্লাহ তোমার ঠান্ডা পানি খাওয়াইলাম, এই ঠান্ডা পানি খাইয়া কোন কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ, এই জমিনও যখন পানি খাইবাই বইয়া খাও সবর খাম উবাইয়া খাইও না। পানি খাইতে সময় জমিন তিন করলে পানি খাইতাম কয় করলে তেমনি 1 লিটারে কিং স্টারের বোতল বেটার দর যখন দেখতে হয় 122 আর 1 মাটি খেসে ডাইরেক্ট 1 বোতল দিয়ে 1 করলে পানি খাইও না পারে না, খারাপ পাইতে 1 করলে পানি খাইও না। 1 করলে পানি খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। বন্দা 3 করলে জমিনও পানি খাইতাম, জমিনও পানি খাইতাম বইয়া জমিনও পানি খাইতাম। জমিনও 2টা পানি আছে, এই 2 পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। এই 2 পানি কোন 2 পানি? একটা পানি হইল বন্দা জমিনও নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া 1 করলে পানি হাতের মধ্যে লইবাই, পশ্চিম মুখে দাঁড়াইয়া আকাশের বৈশাও আর দোয়া পড়িও কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া 1 কুল্লি পানি বন্দায় জমিনও খাইবাই। 1 কুল্লি পানি খাওয়ার কারণে আল্লাহ বড় বড় আল্লাহ 10টা বেমার তোরে তোমার মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এখন ওযু পড়া লাগলে তো নামাজ পড়া লাগবে। এক বেটা আসলো আমরা আল্লাহ যাইলাম বিয়ালে হইলা খিতে হয়েছে বলে কাল হয়েছে নামাজ পড়িতাম না, নামাজ পড়াইছো আমার তা ফুটি আগর আপনি মানুষ সোজা আসলো না। আমরা বাড়ি খামো আসলো বেটা, বাবাই ডাকিস বিয়ালে উঠো আলো যাইতা বলে আইস হারতাম না বলে এখানে বলে থাপ উঠে গেছে বলে সে তো দোয়াই হইতে হয়। কোন সময় উঠছে বলে ফজরের নামাজ পড়া না করছি নামাজ পড়িতাম না, নামাজ পড়ায় আমার থাপ উঠে গেছে বলে সোজা মানুষ আগর আমলে মানুষ আসলাম। এর কারণে উজু করলে নামাজ পড়া লাগে। আমার বুজুর্গান বন্দায় জমিন উজু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী ভাই রইবা। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উম্মত হল ভাই রইবা, আপনার উম্মত বলিয়া কিরকম পরিচয় পাইবা? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত রে কিয়ামতের দিন কিলা আপনি পরিচয় পাইবা? রাসূলুল্লাহ ফরমাইলেন 12 করিয়া আছে মিশকাত শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء। رسول الله فرمائن ও আয়েশা আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে জমিন ওযু করবা। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর দনে বাইর হইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা আমার উম্মত যারা হইবা জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবা, ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ ধইবা কাল কিয়ামতের ময়দানে সেই অঙ্গ গোলায় নূরের ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় পাইব। সুবহানাল্লাহ। বাইরে
বাইরে জোয়ান উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করলা অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। এই 10 জনের নাম হলো কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিল ভালো কাম করিয়া যায়, বন্দায় যখন জমিল নেকির কাম করিলায়, তোমার ডাইন খান্দ যাই না সয় এই কন্টিনিউ ভাবে এই জমিন তোমার নাম আমল নেকি লিখতে তখন ভগবান সুবহানাল্লাহ। ডাইনর এই সর্দার এই নেকি লেখন, আর বন্দায় যখন জমিন গুনাহ করিলায় তখন বাম খান্দর ফিরিস্তায় লেখন। তবে উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা, নমাজ পড়া দূরের কথা, যখন বন্দা ইরাদা করবো আমি জুমার নমাজও যাইতাম গিয়া 10টার সময় যদি ইরাদা করিলায় ওই সময় তো আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে দিন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। বন্দায় যখন জমিন গুনার কাম করে, গুনাহ করার বাদে ভুলবশত গুনাহ করে লইলে ফিরিস্তায় কলম লইন গুনাহ লেখে লইতা, তখন ডাইন খান ধরেন ফরমাইন ফিরিস্তা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদকে তওবা করার সময় দিলেছে। সুবহানাল্লাহ। কত সময় বলে সাবা সাআতি, সাবা মানে 7, সাআতুন তার মানে হলো ঘন্টা। আল্লাহ 7 ঘন্টা পরিমাণ তোমারে তওবার জন্য সময় দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার জোয়ান ভাই, আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনাহ কাম সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে তওবা করিলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। আর যদি 7 ঘন্টার ভিতরে তওবা করো না, তখন ডাইন খান ধরে ফেরেশতায় জানাইবা হে ফেরেশতা আর দেরি করিও না, ইনা ফরমানোর নামে আমল সেই গুনাহটা লিখিলাও। উম্মতে মুহাম্মদের আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার বাদে এই শরীর তনে মুখ তনে টপটপাইয়া জলের ফুটা পড়ে, পড়ে নাই হাত তনে জলের ফুটা পড়ে। আমার নবী ফরমায় আমার উম্মত হল যদি দরকার হয় প্রয়োজন হয় আলেদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিবাই, আলেদা রুমাল দিয়ে তোমার হাতটা মুছিয়ে নিবাই, কিন্তু পরনের লুঙ্গি দিয়া না, এটা তোমার জন্য মাকরুহ। আর যদি দরকার হয় না তাহলে জমিন তোমার মুখ মুছিও না, হাত মুছিও না। কোন কারণে? এক একটা ফুটা বাইর হইব, এক একটা ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার মুখের মাতনায় বার করিয়া যাও শামাইলে তিরমিজি শরীফ, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী ফরমান মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন। এক একটা পানির ফুটার কারণে আল্লাহ বান্দার জীবন যত গুনাহ সগীরা আছে রে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ও পানি জমিন উবাইয়া খাওয়াইলো সাবর খাম, আর একটা পানি আছে জমিন উবাইয়া খাওয়াইলো সাবের খাম। কোন পানি? যে পানির নাম হইল জমজমের পানি। কোন পানি? খালিনগর খাটাখাল বাজারও মিলেন বাইরে জোয়ান এই জমজমের পানি খাটাখাল বাজারে ভাইতালাই, শালটাবড়া ভাইতালায় বদরপুর করিমগঞ্জ শিলচর কোন জায়গায় মিলে না। যখন হাজি সাহেব হলো হজ যায়, হজ তনে আবার সময় যে পানি নয় এই পানির নাম হইল জমজমের পানি। পৃথিবীর মাঝে যত বৈজ্ঞানিক হল আছে সারাই রিচার্জ করিয়া হইছ, জমিন যত বেমার আছে সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ
যখন জমিন জমজমের পানি খাইবাই উবাইয়া জমিন জমজমের পানি খাইও একটা দোয়া আছে পড়িও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। বান্দা যদি তোমার বেমার থাকে, পেটের বেমার, ফাত্তর বেমার, যে কোনো ধরনের বেমার, তুমি এক নিয়তে এক ইরাদায় খাও যে আয় আল্লাহ আমি জমিন ও জমজমের পানি খাইয়া এই জমজমের পানির কারণে আমার ফাত্তর বেমার আপনি শিফা দিয়া দেও। এক নিয়তে যদি খাও খোদার কসম আল্লাহ জমজমের পানির কারণে আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিয়ে বদলিবা। সুবহানাল্লাহ। এমন একটা পানি তো ফজিলত, জমিনও যত বেশি তুমি পানি জমজমার পানি খাইবাই, এমনি মিনারেল ওয়াটার খাইবাই, সামান্য পরে জমিনও তোমার প্রস্রাবে ধরিলানি, কিন্তু বাইরে জমজমার পানি আছে, এই জমজমার পানি জমিনও খাইবাই, কোনো সময় জমিনও তোমার প্রস্রাবে ধরবে না। জোরে কও না সুবহানাল্লাহ। জমজমার পানি খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় হয় না নি? আমার বানাইল নাই পরীক্ষা করা আমি খয়ার গত বছর আপনারা দোয়া করছলাই, আল্লাহর হুকুম হইছিল আমি হজ গেছিলাম, দোয়া করছইল জমজমের পানি যখন তওয়াফ যাইতাম, যাওয়ার সময় আমরা রুটি লইয়া যাইতাম, তওয়াফ করিয়া সফা মারওয়া সাই করিয়া জমিনের মধ্যে রুটি খাইতাম আর জমজমের পানি পেট ভরিয়া খাইতাম, সারা দিন নিশ্চিন্তা পেটের বুকে ধরতো না। সুবহানাল্লাহ। ও পরিমাণ জমজমের পানি আল্লাহ আপনারা দোয়াই আল্লাহ খাওয়াইছেন। সকালে হরম শরীফ যাইতাম 5 লিটারের গেলেন আসলো, বিকালে আনতাম 5 লিটার, রুমও খাইতাম, রাইত খাইতাম, আবার যখন বিকালে হরম শরীফ যাইতাম আরো 5 লিটার জমজমের পানি আনতাম। আমার জীবনের মাঝে আশা আসলো রে আল্লাহ তন্মন ভরিয়া জমজমের পানি খাওয়াইছেন। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনও জমজমের পানি ভাইবাই, এই জমজমের পানি খাও, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার ও বেমার, আমার বেমার জমজমের পানির উসিলায় সেবা করিয়া দেও। আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই বা না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ কিয়ামতের ময়দানে ঠান্ডা পানির প্রশ্ন করবা, শুকরিয়া ধরো নিয়ামতের শুকরিয়া, এর বাদে যে সওয়াল করবা আল্লাহ তোমার সুন্দর বদন দান করলা, বডি দান করলা, কোন বেমার নাই, কোন সমস্যা নাই, আল্লাহ জানাইবা ও বান্দা এই জমিনের মাঝে তুমি 80 বছর জমিন জীবন ভাইলাই, 60 বছর ভাইলাই, আমি আল্লাহ এত সুন্দর বডি তোমার দান করলাম, তুমি জমিন কোন কাম করলাই আমার এখন হইলাও। এর কারণে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবা, আল্লাহর সামনে যাইবা, আল্লাহ বান্দার 4টা প্রশ্ন করবা, যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে ধরে কদম দোলানো সম্ভব নয়। মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামতি আন 40 হাত্তা ইউসালু আন 40। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের 4টা প্রশ্ন করিয়া বইবা, যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে ধরে কদম দোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমায় আন উমরিহি ফিমা আফলা, আল্লাহ জানাইবা ও বান্দা এই জমিনের মধ্যে আমি তোমারে 80 বছরের জীবন দান করলাম, তোমারে 60 বছরের জীবন আমি আল্লাহ দান করলাম, এই 60 বছর তুমি জমিনে কোন কাম করলাই, কোন কামের মধ্যে সময়টা কাটাইলাই, ও বান্দা আজ কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি হিসাব দিয়া যাও। বাইরে আর যদি পারি না একটা তো হইতাম পারমু যে আল্লাহ
আমার জীবনের মাঝে 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ খালিনগর দ্বিতীয় খণ্ড পুরান জামে মসজিদের ওয়াজ আমি সারা রাত বোয়াত আসলাম। হয়তো কাল কিয়ামতের ময়দান আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা সবাই আমিন। এর বাদে আল্লাহ জানাই, রাসূলুল্লাহ ফরমায়েন, ওয়ের বাদে জানাইবা ওয়ান শাবাবিহি ফিমা বলা, আল্লাহ জানাইবা ও বান্দা আমি তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবনের সময় তুমি জমিন কোন কাম করছো আমারে কইলাও। বাইরে জোয়ান যৌবন নিয়ামত, তোমার যৌবনের সময় জমিন গুনার কাম করিও না। যে জোয়ানে জমিন যৌবনের সময় গুনার কাম তনে দূরে সরিয়ে যায়, আল্লাহর ডর এবং ভয় বন্দার ভিতরে আই যায়, এই বন্দার আখিরাতের মধ্যে কোনো ডর এবং ভয় থাকবে না। আমার নবী ফরমায়, আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করবা, বাইরে জমিনে আমরা আছি, একদিন মারা যাই, মরা লাগবো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মওতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, একদিন আল্লাহর হুকুম হইব আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? সে কোন জমিনও মারা যাইব, এই জমিনও কোনো মানুষের হওয়া সম্ভব নয়। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মউত, আরেক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আমি আল্লাহ আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে বালাবুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করলাম। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। বুড়া লাগেন? অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই। আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করিয়া শর্ট মাত বুধবাইলে লাভ হইব, বুধবাইলে লাভ হইব। এই দুনিয়া আমাদের জন্য অস্থায়ী, আমরা জমিন অস্থায়ী। এই জমিন আমরা স্থায়ী নাই। যে দুনিয়ার জমিন আছি সেই দুনিয়ার একদিন মরণ আছে, মরণ আছে নাই? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করবা, আল্লাহ জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করে লইতাম। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, এই খালিনগর গান থাকবন মাথুন না, খালিনগর ইবার কোনটা নাই, কোনো জিনিস থাকতো নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস আপনার থাকতো নাই, থাকবনি, কোনো জিনিস থাকতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন জিনিস থাকতো নাই, একমাত্র যায়নি বাকি রইবা আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া দাও, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আর কেউর নাই ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিনে তোমার মা এবং বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। প্রথমে কার ইবাদত? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর 2 নম্বরে হলো খেদমত মা এবং বাবা। বাইরে জওয়ান আল্লাহর ইবাদত খালি করলে কামাইতো নাই। মা বাবা যদি সন্তানের উপরে রাজি তা হয় তে আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি হইলে বন্ধা তোমার সারা জাহান ভালো হয়েছে। যাইন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইবা, আল্লাহ থান বনে যাইবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনে যায় তামাম জাহান তার বনে যায়। কওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহর ইবাদত আমরা করতাম, আল্লাহর ইবাদত আমরা ছাড়িতাম না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ হয়তো 2 নম্বরে এই জমিনও তোমার মা এবং বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা শুশ্রূষা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ ফরমায় বন্ধু বান্দিরে তোমার মা বাবা 2 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায় তবুও তোমার মা বাবার জুলুম অত্যাচার করিও না, খেদমত করো, সেবা করো। তোমার মা বাবার দমন দিয়ে জমিন কথা হইও না, মা বাবার দমন দিয়া কথা হইও না, জঙ্গলি মারিয়া মা বাবার লগে কথাবার্তা করিও না। তোমার মা বাবার সামনে জমিন উফ শব্দটা ব্যবহার করিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাইরে জওয়ান যদি মা বাবা সন্তানের জন্য জমিনও রাজি হয়ে যায় তাহলে রব্বুল আলামিন তার উপরে রাজি হইবা। আল্লাহর বান্দা মারা যাইব, আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা বাবার জমিন রাজি বানাইলাও বান্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা লম্বা স্ট্যান্ড को दिला को भैया दिखदारी वाला आले सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला आइज मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। सिन्नी ओइज सिन्नी खूब सम्भव আমার ঘরে দেব। বহু মানুষ মাগরিব তনে বইছে রাত 1টা বাজে, কিছু মানুষ এশার নামাজ পড়িয়া খাইয়া আইতা আসলতে বালাস এমন উপাসে হয়েছে উঠি দাও হাতরা না। মধ্যপ্রদেশে ভূমিকম্প চলে, এর কারণে দাঁড়ো বাড়ি থাকলে খাইয়া আস্তে আস্তে আইতা, কারণ ফেটর বুক থাকলে খামাইতো না। রাত ফেটর বুকে ধরলে এশার নামাজও বাদে পড়িতা।
কাবলাল আশা বাদাল আশা। পেটের বুক লইয়া নামাজ পড়লে খামাইতে না, খামাইতো না। এর কারণে সিন্নি যদি আপনারা দেন, আস্তে আস্তে আপনারা কমিটির সিদ্ধান্ত মতে কিছু মানুষকে দেও, মানুষের হুশ লাগা থাকবে। সর্বমাত মানুষের মুখে দিছে বাজার না, মানুষ উপাসে বেগর হইয়া বল। এর কারণে কমিটির মানুষ, আমার জওয়ান ভাই ভলেন্টিয়ার যারা আছে, আপনারা পরামর্শ করে দেখো। এর খবর পাইছি আমার সময় দেব হইতো, যদি দেব হয় তবে ভালো হইব। হৌ শেষে দিয়া মানুষের কষ্ট হইব, আগে দিলেই হইব। কিনা ঠিক আছে না? আমি বুধ পাইছি বেমার ধরছি, নাইলে এলা মানুষ উঠিয়ে যাবার সময় লাগে। কারণ এখন আমার রাইতে একটা বাজে, বহু মানুষ আনা খাইয়া বসে। আপনারা বকুয়া সিন্নি কমিটি যাইতরা তাই একটা সুরাহা ফায়সালা করিয়া জানাইবার যে কি মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই এগুলো লাগতো না ভাই, লা ইলাহা। এগুলো নষ্ট হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মানতো নোয়া লাগবো খামাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এগুলো ধারো যাবো ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খালি আঙ্গুরের সোয়াল ইল্লাল্লাহ লা ইলাহা। ও তুই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কি তৈছে ইনো হয় না মানুষ মাঝি লাইছে ইচ্ছা যেমন আপনার ইচিজি করে হাইডর ইচিজি জান বাঁচিছে, বুকে বুকে বাকে চাইরো বা হিসার বন্ধ করে আল্লাহ বাঁচাইছে। কিতা কইতার সামান্য একটা বিষয় মানে সিন্নি তো সামান্য করে আপনার তকলির করে পাঠিয়ে বলছে মানুষ মানে বাইরে বেদানা জানা। আচ্ছা ওই আমার বাদে আমি সিন্নি খাওয়াইয়া যাইব, ঠিক আছে? আইও কো আপনারা সিন্নি খাইবা, এমন অসুবিধা হইতো না। সিন্নি আস্তে আস্তে প্যাকেটিং চলে, প্যাকেটিং চলে। আমার বাদে আপনারা সিন্নি খাইবা, সিন্নি খাইবা, কোনো অসুবিধা নাই। আমি আরো তোলার সময় আছে, মনে সময় না ওই আবার সময় আছে, কারণ আমার এই জুড়া উঠি না। আবার মাঝের মুসল উঠিছে, কোন অবস্থাও গিয়ে একবার দেখাইল। ও ভাই ক তোরা জিকে মারো লা ইলাহা পেটর বুকে চাই হইছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও। বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাইয়ের অনেক মা জমিন আসেন অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আসেন অনেক বাবা নাই। যাদের মা বাবা আসেন আমার জোড়াতে অনুরোধ বাইরে তুমি মা বাবার লোকে নাফরমানি করিও না মা বাবার দোয়া লইয়া যাও মা বাবার খেদমত করো তোমার লাভ হইব তোমার অভাবের ঠোর আল্লাহ সরাইবা। মা বাবার যদি দোয়া জমিন থাকে আল্লাহ জমিন তোমার ইজ্জতি বানাইয়া চালাইবা। আর যদি মা বাবার বদদুয়া পড়ে যায় এই বদদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। এর ফলে আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধব হল তোমরা জমিন ও তোমার কলিবের মধ্যে যারা আছেন রিশতাদারের মধ্যে আকারের মাঝে যারা তাদের সঙ্গে জমিন সুব্যবহার করো ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর যখন জমিন এতিম ভাইবাই মিসকিন জমিন ভাইবাই এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাম। কোন কোন সময় দেখা যায় জমিন মানুষ এতিমে মায়া করে না মিসকিন মায়া করে না। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল এই পৃথিবীর মধ্যে বাড়ি ও ঘর হইল জমিন সবচাইতে উত্তম যে ঘরের মাঝে এতিম আছে এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে এই ঘর হইল জমিন সবচাইতে উত্তম ঘর হল না সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমায় পৃথিবীর মাঝেও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘর এতিম আছে এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে না এতিমের লগে মানুষে মায়া রাখে না এই ঘরের মতন বাজে ঘরে জমিন নাই। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ হইল যখন কোনো এতিম ভাই ভাই কোনো এতিম বাচ্চা ভাই ভাই এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। আমার নবী ফরমায় আমার উম্মত কোনো এতিমের মাথার মধ্যে এইভাবে হাত রাখবাই তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকবো এক লোমের বদলা আল্লাহ তোমার নামায় আমার একটা নাকি দান করবা সুবহানাল্লাহ। এতিম হারে হয় ছোটবেলা বাবা মারা যায় ও মানুষের জমিনের মধ্যে আপনার এতিম হওয়া হয় ওই জানি যার বাবা নাই এর নাম হইল জমিনের মধ্যে এতিম। জমিন বহু জায়গায় যায় অনেক জোয়ানে জমিন হল হুজুর আমার বাবার জন্য জমিন দোয়া করিও আমার বাবা জমিন নাই অন্ধকার কবর আমার বাবার কবর আল্লাহর জন্য তোর বাগান বানাইতাম। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে ও ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমি বাঙ্গার ফার এলাকার মধ্যে ওয়াজ গেলাম আমি এতিমের ওয়াজ করলাম ওয়াজ শেষ হওয়ার পরে দেখলাম একজন বাচ্চা অত সামাইল ছোট হইব 100 টাকা নিয়ে আমার নিকটে যায় আমার হাতে 100 দিয়া ফরমাইল হুজুর আমার বাবার জন্য দোয়া করিও। আমি কইলাম ও মোনা তোমার বাবা জমিন অসুবিধা না কোনো বেমার আমার হইল ওই সময় হইল হুজুর
আপনি জমিনে এতিমের ওয়াজ করছেন, আমার দুঃখ লাগছে। 3 মাস হইছে আমার বাবা জমিন নাই, জমিন তুলে বিদায় নিছেন। আমি 100 দিলাম, ওয়াজ 100 টাকা দান করলাম। আপনি আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। এতিমরা মায়া করিও, মোহব্বত করিও। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল তোমরা জমিনে এতিমরা মায়া করিও রে। কোন কারণে? আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন হওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর হাবিবে বাবাজান দেখা জমিন সম্ভব হইছে না। কোন সময় দেখা যায় কোন বাচ্চার বাবা মারা যায় নানি হরুতায় হরুতায় বাবা মারা গেলে জমিনও বুঝে না। কিন্তু যখন জমিন ঈদর দিন সন্তান ঈদর দিনটা জমিন বড় পল করে, যত খাপড় তাপড় না গেল এরপরে সন্তানে অপেক্ষা করে রে আমার বাবাই আমার ঈদর দিন নতুন খাপড় আনিয়ে দিবা। এই সময় বাবা যদি জমিন মারা যায়, এই সন্তানে জমিন খান দিব, মারে কইব মা গো আমার বাবা জমিন নাই, ঈদর দিন আমার জমিন খাবার আনিয়া দিবা। তাই ঈদর দিন জমিনের মধ্যে খুশি পালন হয়। যদি 1 লক্ষ টাকা দেও খাবার দেও না, তাই জমিন সন্তান আপনার খুশ হয় না। বাবা মারা যায়, মারা যাওয়ার পরে নানায় খবর আনিয়া দে, নানিয়ে জমিনও খবর আনিয়া দে। আমার এখন তোর বাপ জমিনও নাই, দামান জমিনও নাই, মামায় খবর আনিয়া দে। দাদা শিলচর যায় আনিয়া দে, আমার ছেলে জমিনও নাই, আমার নাতির সাথী শাসান বাজারও যায় খবর আনিয়া দে, বাই জমিনও নাই। ফুফুল জামাইয়ের বাড়ি তোলে খবর লইয়া বাপর বাড়ি আইয়া তোমার হয়তো খবর দিয়ে যায়। খবর দেইলার বড় হয়ে যা দূরে জমিনও খান দিও না। তোমার বাবা জমিনও নাই, আল্লাহর হুকুম হইছে তোমার বাবা জমিন তুলে বিদায় দিছে। জমিন খান দিও না, সবর করো। ঈদর দিন তোমার বাবার জন্য জমিন দোয়া করিও। ফুফুইতে খবর দে, মামায় খবর দে, চাচায় খবর দে। এতিম হরুতায় ঈদর দিন সারার খবর হাত লয়, খবর ভাইসায় শিয়াল যদি সামাইল শিয়াল থাকে, এই বাচ্চায় জমিন খবর ভাইসায় আর জমিন খান দে। হয় আমার নানায় খবর দিলা, আমার মামায় জমিন খবর দিছ, আমার দাদায় দিলা, চাচায় জমিন খবর দিছে, আমার বাবা জমিন নাই। আই যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবা আরো সুন্দর খবর আমার আনিয়া দিলা। এর জন্য বাইরে জোয়ান তোমার মায়ের জমিন তোমার জন্য কষ্ট করছো, বাবাই কষ্ট করছো। বাবা যদি মারা যায় তোমার মা বাবার কবর দ্বারো যাও, কবর দ্বারো গিয়া দোয়া করিও যায় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার আইজ ঈদর দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই ঘুমাই। বাইরের সামনে একটা রাইতার, এই রাইতর নাম হইল সবে বরাতর রায়। 1 সবে বরাতর আর 1 সবে বরাতর ভিতরে বন্দার বাজে ডামার ফাঁস হয়ে যায়। 1 সবে বরাতর আর 1 সবে বরাতর ভিতরে বন্দা মারা যায় ভাই। আল্লাহ ওরাই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন। 1 সবে বরাতর আর 1 সবে বরাতর ভিতরে কতদিন জমিনে ব্যবহার হইবাই, কতদিন নিরামিষ খাইবাই, কতদিন আমিষ খাইবাই। ওরাই আল্লাহ ভরা 1 বছর তোমার জীবনের বাজেট আল্লাহ ফাঁস করিলাই। আর সে আজিমের মাঝে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতখানি পাতা আছে। হযরত আদম আলাইহিস সালাম তুলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা আছে। একটা পাতার মাঝে আমার নাম
নাম আছে নজরুল ইসলাম, একটা কথার মাঝে আমার সভাপতি সাহেবের নাম আছে, আমার স্বামীর ভাইয়ের নাম আছে, আপনার নাম আছে। আমার নবী ফরমায় 100 বরাত দুনিয়ার 100 বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ওরাই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড়ই গাছের নিচে বসিয়া রইবা। যে মানুষ মারা যাইব আল্লাহর হুকুম হইব এই বড়ই গাছের পাতা ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের কুসুম হয়ে যাইব। আজরাইলে কাগজ লইবা দেখবারে মুআলি ফারুক আব্দুল সত্তারের ছেলে আব্দুল করিম রোজার ঈদের 3 দিন বাদে বন্ধা মারা যাইব। এর কারণে বাইরে জোয়ান এই সবে বরাতর রাই জমিন নফল নামাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিও, তাসবিহ তাহলিল করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে বা মাওলা। যদি আমার জীবনের ভ্যালিডিটি কমিয়া যায় তোমার কাছে দোয়া করি আর এই সবে বরাতর রাই তোর উসিলায় তোমার নবীর উসিলায় আমার জীবনের হায়াত আপনি মৌলায় বাড়াই দাও সারাই আমিন। ইরাই দুইবনি আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য চাই নাই, একদিন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবর যাওয়া লাগবে। আল্লাহ যখন মরণ দিবা আল্লাহ শাহাদতি মরণটা দান করিও। বাইরে জোয়ান রাসূলুল্লাহ কইছেন জমিন ও শাহাদতি মরণটা চাইতায় আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ যখন জমিন ও মরণ দিবা আমার শাহাদতি মরণটা দান করিও। একটা মৌত তনে ভানা চাইও, কোন মৌত অ্যাক্সিডেন্টর মরণ তনে ভানা চাইও। আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ আমার গুনার কারণে এই জমিন আমার অ্যাক্সিডেন্টর মরণটা দান করিও না। বাইরে খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা নাই। আমরা বরাখর বহু বাইয়ান বিদেশের জমিন আসেন আসেন নানি, অনেক বাইয়ান মিজোরামের জমিন আসেন 8 তলা 10 তলা বিল্ডিং বন্দায় খাম করে, বন্দায় রং করে খাম করে, প্লাস্টারের খাম করে। কোন সময় রশি সিঁড়িয়া বন্দা মারা যায়, কোন সময় বাঁশ ভাঙ্গিয়া বন্দা জমিন মারা যায়, কোন মানুষ গাছের তলে হইয়া মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার অ্যাক্সিডেন্টর মরণটা দান করিও না। আরেকটা দোয়া করি আয় আল্লাহ যখন জমিন আমার মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দান করিও। বাইরে যদি মদিনার জমিন মারা যাও আল্লাহর হুকুম হইব তোমার কবর জান্নাতুল বাকির মধ্যে দাফন হইব। কিয়ামতের ময়দান হাশরের ময়দান জান্নাতুল বাকি ধরে উঠিয়া যাইবা। যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিবুর সাহাবী নবীর দামান জিন্নুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসয় কিয়ামতের ময়দান জান্নাতুল বাকি ধরে উঠিয়া হাশরের ময়দান যাইবা। আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আমার যখন মরণ দান করবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কোন কারণে বাইরে মানুষ যদি জুমার দিন মানুষ মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাই। হোনা সুবহানাল্লাহ। যত গুনাহগার হোক না কেন মানুষ যদি জুমার দিন মারা যায় মানুষের ব্যাপারে সমালোচনা করবা না, কারণ নিশ্চয় বন্দায় আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহরে রাজি করে নিয়েছে, এর কারণে বন্দা জুমার দিন মারা গেছে। ভাইরে জুমার দিন যে মানুষ মারা যায় এই মানুষের মতন ভাগ্যবান মানুষ আর নাই। কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় জুমার দিনের খাতিরে আল্লাহর বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ এই জমিন আমার চাই নাই, আমি মার মায়া বাবার মায়া আমার আল্লাহর মায়া বিবির মায়া ছাড়িয়ে যাব লাগবে।
আল্লাহ যখন মরণ দিবাই আমার রোজা মাস সময় আমার মরণটা দান হইল কোন কারণে? বন্দা রোজা ধরিয়া যদি মারা যাও আল্লাহ তোমার কবর রাজা আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জমিন মরণ ডরাও, যে মানুষের জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না, করেনি। যে মানুষের জমিন মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দির জমিন কোন সময় নমাজ ছাড়িত নাই। যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। বাইরে জোয়ান এই জমিন আমাদের মতন বহু জোয়ান অন্ধকার কবর আছেন না, মাত না, বহু জোয়ান এই খালিনগরের বহু জোয়ান গত বছর ওয়াজ আসলে আইজ নাই এক দুইজন আছেন না, এরা খানো বলে অন্ধকার কবর, এরা কামত রাখি আর আইবান আইতা না। আমরা অন্য আছি, বাড়ির যাইতাম আশা আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কারণ সে কোন সময় কোন জমিনে মারা যাইব, বন্দা কোন সময় মারা যাইব মানুষ হয়তো মারতো নাই। সে কোন সময় কোন জমিন বন্দা মারা যাইব এই বন্দায় জমিন খোয়াতার জন্য সম্ভব নয়। এটা যদি বন্দায় জানতো তো এই খালিনগর ছাড়িয়া গেল গিয়ে না, খালিনগর ছাড়িয়া বন্দা গেল গিয়ে। এর কারণে জমিন মৌতরে ডরাইতাম, মৌতরে ইয়াদ করতাম, মা বাবার খেদমত করতাম, একে অন্যের প্রতি ভালো ব্যবহারটা রাখতাম। ঠিক আছে না? মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করতাম, সদকা খয়রাত করতাম। আল্লাহ সদকা খয়রাতের কারণে আল্লাহ আফত বিপদ বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায়। সুবহানাল্লাহ। আজ এই জায়গার মধ্যে কালেকশন করা হয়েছে মসজিদের ঘর লাগে নাই। আল্লাহর হাবিব ফরমায়েন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাতের ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আয় আল্লাহর হাবিব ফরমায়, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আপনার বাড়াই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়, আল জান্নাতু দারুল আসিয়া। জান্নাত হইল ও মানুষের জন্য আবাসভূমি। যে মানুষের জমিন আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা খয়রাত করিলায় ও মানুষের জন্য আল্লাহর জান্নাত হইল তার স্থায়ী আবাসভূমি। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান সামান্য পরীক্ষা করিয়া দেখি আল্লাহর হাবিবের জমিন থাকতে দর্শন সাহাবাই কেরামের জান্নাত সার্টিফিকেট দিছলা ওলা দর্শন মানুষ আমি চাই। আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ আশারায় মুবাশশারা সাহাবাই কেরামের লগে আসর করবা। একজন ভাই দেখে যদি মা বাবা জমিন থাকুন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতুল বাগান বানাইবা। আল্লাহ তোমার ভোগেতে কবর জমিনের মধ্যে খালি বানাইতা নাই। একজন ভাই দেখে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের ঘর দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার বাবন টন জমিন টনে সরাই দিবা। মাশাআল্লাহ। এখন না থাকলে বাদে দিতে পারবা। বাবা আছেন? আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানা সেলিমউদ্দিন ভাই 1000 টাকা কবুল করব। আল্লাহ তোমার বন্দার সামনে সদকা কইলাম, তোমার বন্দা 1000 দিছেন কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সরাই হো আমিন। 2 নম্বর কোন ভাই আসনি?
দুই নম্বর কোন ভাই হাত কান তোলা মারো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লাইবা। আগে বেজান দিছে, শেষ সময় আমি তোলা দেখি না। দুই নম্বরে এলা কোনো বাই নাই নিজে আমি আর 1000 টাকা দিব, আমি দোয়া করব, মুসাফির হিসাবে দোয়া করব। আমি গুনাহগার হইতাম পারি, নবীজি ফরমায় ওদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়ায় আল্লাহ ঘুরাই দেয় না। কোন সুবহানাল্লাহ। বাদে দিতে পারবা একটা বার নাম খান ধরা যে আমি মাশাআল্লাহ ভাই নাম আব্দুল আহাদ, মা বাবা আছেন? হায় আল্লাহ, তোমার বন্ধু আমার ভাই জানাব আব্দুল্লাহ আহাদ সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মার হায়াত বাড়াই দেও, বেমার আজার শিফা ফরমাও। বাবা জমিন অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতুল বাগান বানাই দেও। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে আসর করিয়া সরাই হো আমিন। 3 নম্বর আখেও আছে, 3 নম্বর আছে একজনে দিলাম আর আমি জবরের বোধ হইয়া একজন ভাইয়ে কও যে আমি 1000 টাকা দিব। 3 নম্বরে আগে দিছেন আপনারা, আর একজন মানুষে যে আমি 1000 টাকা দিব, আমি দোয়া করবো আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা, মরার আগ পর্যন্ত পকেটটা খালি বানাইতে না। সবাই হোক আল্লাহুম্মা আমিন। আসেন নি লাগাও মাত্র 1000। ও মনে হয় আইতরা মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। নাম আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব আব্দুল মুতলিব ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবারে মা ফরিয়া দেও। আল্লাহ খানদানের তামাম জিন্দা মুর্দারে মা ফরিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দারে জিন্নুর আইন উসমান গনির মতন ধনী বানাই দেও। আয় আল্লাহ যত মানুষের সদকা হচ্ছে কবুল ফরমাও, এক মানুষের পকেটে খালি বানাই না সরাই হো আমিন। 1000 খামলাই বেশি হয়ে গেছে। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবরের জন্নতি সিমেন্ট লাগাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1 ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেও। 1 ব্যাগ সিমেন্ট 1000 নাই, 1000 বাদ দিছি। ভাইয়ের নাম সুমন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব সালমান হোসেন বাইরে 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, ও বাবার টলে দূর করিয়া দেও। আল্লাহ তোমার বন্দার তো মধ্যে অন্ধকার কবর, সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দাও সরাই হো আমিন। এর বাদে কোনজন বলা না হ্যাঁ লইয়া কর সময় বেজানো আসছে আমার। আর শুনিয়ে হবে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের ঘর আরো 1 ব্যাগ সিমেন্ট খাওয়াছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাম আশিকুদ্দিন। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আশিকুদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বন্দার যত মধ্যে অন্ধকার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দাও সরাই হো আমিন। আর কেউ আসুন? হায়দর আলী সাহেব না নিনো লেখরা কেউ নাইনি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব হায়দর আলী সাহেবের 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, অভাবর ঢলে দূর করিয়া দেও। খানদানের যত মধ্যে অন্ধকার কবর সারার কবর জান্নাতুল বাগান বানাই দেও সরাই হো আমিন। আপনি নাম কিটা? কোন নাম ওখানে লিখে যাক বাদে ভাউরিলি।
আপনার নাম লেখক দুই বেকার হায়দর আলী ভাই রাখবে আয় আল্লাহ তোমার বান্দা জানাব শফিকুর রহমান সাবর দুই বেগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও আল্লাহ যত মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ তোমার বান্দা ওর মধ্যে গান কবর জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারাই আমিন আর আছেন সাইবুর রহমান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ইটা পয়সা রহমান আনো সাইবুর রহমান সাবর এক সিমেন্টে কবর ফরমাও মানিকালি 1000 টাকা টান বাবা আর 1000 টাকা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মানিক আলী সাবর 1000 টাকা রে কবুল ফরমাও তাল বাবার পক্ষ থেকে আর 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা ওর হায়াত রে বাড়াই দেও অভাব অনটন রে দূর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা ওর পকেট জমিন খালি বানাইও না সরাই আমিন শাহিন আহমদ 1000 টাকা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাম শাহিন আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ সবকার উসিলায় এই এলাকার উপরে আপনি মওলাই রহমত নাজিল ফরমাও আনে ওয়ালা বিপদ বলা মুসিবত তামাম দুনিয়ার ভর ফরমাও সরাই আমিন সৈফুদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা সৈফুদ্দিন ভাই রাখবে সিমেন্টে কবর ফরমাও হায়দর ভাই দিলেই শুনুন নাম লেখা হায়দর ভাই সিমেন্টের পয়সা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার হায়দর ভাই আর 500 টাকা রে কবর ফরমাও তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও আসেন বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতুল বাগান বানাই দেও মার হায়াত তাহলে বাড়াই দাও সারাই আমিন হরু ভাই আয় আল্লাহ শাহিন আহমদ জমিন নাই শাহিন আহমদের কবর জান্নাতুল বাগান বানাই দেও এই সরকার খবর খান কবরের মধ্যে পৌঁছাই দেও মাশাআল্লাহ হইছে আর আসেন নি এখন বেগজিমে জবর হয়েছে না আগে হয়েছে কিছু হয়েছে আজ যেতে হয়েছে ভাড়া হয়েছে আবার আপনার আর অতিথি রয়েছে ও 1টা 3টা 4:30 দিতানি দিলে দিলা পর্দার আওলে তো চলে কিতা কইতান আতাবুল আতারুল আনারুল আয় আল্লাহ তোমার বান্দা জানা বানারুল ইসলাম সাবর 2 বেগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও অভাব অনটনলে দূর করিয়া দেও মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাও এমন ফরমাও সরাই আমিন এর বাদে কোন হইলাও দোয়া হই যেত صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم নিয়ারা বেগমের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও আশুকুদ্দিন খালি মেট্রিক পরীক্ষা জানাব আশুকুদ্দিনের 100-200 টাকারে কবুল ফরমাও আমার আশুকুদ্দিনের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আব্বাস উদ্দিন সাবর 100 টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও সুহানা বেগম ও সুফিয়ান আহমদ সিমেন্টের সুহানা বেগম আর সুফিয়ান আহমদের পক্ষ থেকে এক সিমেন্টে কবুল ফরমাও আবুল হোসেন জানাব মাহারাজি আর বাবদ আবুল হোসেন সাবর 500 টাকারে কবুল ফরমাও হরুড়ের লগে আর আয় আল্লাহ তোমার বান্দে মোসাম্মদে আনোয়ার বেগমের 500 টাকারে কবুল ফরমাও মা বাবা দাদা দাদি নানা নানি ওর হরি তামাম রে মা করে দাও সারা আমিন মাশাআল্লাহ আমার সাবর
লম্বা সময় আলোচনা করছি আবু উলামায়ে কেরাম হল রয়েছেন আমাদের সময় কমে যাইব আমি কলা ভাষায় মাতিছি বেজার হয়েছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান যদি মানুষ হিসাবে আয় আল্লাহ তোমার বন্দা জানাব নজরুল ইসলাম সাহেবের ভাষ্য লেখারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি মৌলায় বাড়াই দেও মা বাবা তামাম